সেক্ষেত্রে আজকে ঈদুল ফিতর সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ। তো প্রথমে বলা হয়েছে ওই সকল মানুষদের খুশি এবং আনন্দের জন্য যারা কি করছে একটি মাস আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য গোলামি করেছে, তাদেরকে প্রথমে স্বাগতম জানানো হইতেছে ঈদের মাঠে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যারা করতে পারছেন শুকরিয়া। তো ঈদের মাঠে যাওয়ার কতগুলো নিয়ম, তার মধ্যে অন্যতম নিয়ম হলো ভালো পোশাক পরা। এই পোশাক ক্রয় করার জন্য তো বাজার এখন গরম, তাই না? বাজার কিন্তু অনেক গরম। তো মা বোনদেরকে বাজারে না পাঠাইতে বলে পাঠাবেন না, যাবে তারা যদি সেরকমের পর্দা সহকারে যেতে পারে তা তো ভালো। কারণ কি জানেন তো, সারাটি মাস আল্লাহ পাকের ইবাদত করার জন্য অনেক কষ্ট করছি, রোজা রাখছি, নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করছি। এখন যদি এগুলি ভঙ্গ হয়ে যায় বা পাপের কাজ হয়, সেগুলো আমরা করবো না, তাই না? এই জন্য মা বোনদেরকে যত সম্ভব বাজারে না পাঠাইলে যদি ভালো হয় তাহলে পাঠাবেন না, এটাই। তো প্রথমে বলা হয়েছে যে ঈদের মাঠের জন্য শুভ আগমন তাদের জন্য যারা একটি মাস গোলামি করেছে। আলহামদুলিল্লাহ, যারা করতে পারছে শুকরিয়া। তো তার মধ্যে কতগুলি কথা, এর মধ্যে প্রথম কথা হলো একটু ভালো পোশাক পরিধান করা। নতুন যে ক্রয় করতে হবে বিষয়টা এমন না, একটু ভালো পোশাক পরা, একটু ভালো করে ধুয়ে। তারপরে দ্বিতীয় হলো একটু সুগন্ধি ব্যবহার করা। পুরুষ যেহেতু ঈদের মাঠে আসবে, সে একটু সুগন্ধি ব্যবহার করবে, এগুলো তো করে আলহামদুলিল্লাহ, একটু ভালো পোশাক। কিন্তু তার মধ্যে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন যে নতুন পোশাক ক্রয় করার পরে ধুয়ে তারপরে কিন্তু নামাজে আসবেন। এটা কিন্তু সবথেকে উত্তম কাজ। নতুন পোশাক কিনলেন, প্যান্ট কিনলেন, জামা কিনলেন, টুপি কিনলেন, গেঞ্জি কিনলেন, ধুইবেন, ধুয়ে ভালো করে পানিতে ভিজিয়ে এরকম টানবেন, এরকম ধুবেন। ধোয়া পাক পবিত্র অন্যতম কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। অনেকে কিন্তু পাক পবিত্রতা হয় না। ধোয়ার শেষে যখন ধোয়া হয়ে যাবে, আপনার মন বলবে না এখন পরিষ্কার হয়েছে, তখন হাতে গুটিয়ে নেবেন। নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পানিতে একটু নিগারি দিয়ে, মানে একটু শর্ট করে পানিতে ছাড়বেন, যাতে করে পোশাকটার ভিতরে পানি ঢোকে। বিষয়টা বুঝতে পারছেন? একটু মুড় দিলাম, দিলে তো কাপড় থেকে পানি বের হয়ে যাবে, তাই না? পানির ভিতরে ঢোকাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই পানিটা গ্রহণ করবে। আবার দ্বিতীয়বারে বিসমিল্লাহির রহমানির রহিম পানির ভিতরে ঢোকাবেন, তিনবার এরকম করবেন। তারপরে একটু সুগন্ধি মাখাবেন। এগুলো তো আসবে, এগুলো তো আসেই পরে। ঈদের মাঠে কারা আসবে? ঈদের মাঠে আসবে যুবক, বালক, বৃদ্ধ